সঙ্গে চরণ তলে নতশিরে বর্ণনা জ্ঞাপন করছি। আজকের এই অনিত্য দর্শন করার মানসে যে সকল উপাসক উপাসিকারা উপস্থিত হয়েছেন, অনিত্য দর্শন করে পঞ্চশীল গ্রহণ করে পুণ্য অনুমোদন করে প্রয়াত চিরঞ্জীব মুর্শিদের উদ্দেশ্য করে পুণ্য দান করবেন আপনাদের সকলের নিরোগ মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করছি। সাধারণ উপাসক উপাসিকা বৃন্দ, বিশেষ করে আজকে আমি যে তলব মসজিদের নাম চিরঞ্জীব মুর্শিদি, সেটি আজকে সর্বপ্রথম জানতে পারলাম। গতকালকে যখন তিনি মৃত্যুবরণ করে আমাকে সর্বপ্রথম রাত 12:44 পিকুদা ফোন করেছিলেন। সে সময় আমরা ঘুমের মধ্যে ছিলাম। পরবর্তীতে সাত সকালবেলা শান্তনগর গিয়ে তিনি এই মৃত্যুর সংবাদটা আমাদের কাছে পৌঁছে দেন। তখন তার থেকে শুনতে পারলাম যে ওনার নাম চিরঞ্জীব মুর্শিদি, কিন্তু উনি গ্রাম এবং গঞ্জের মধ্যে সবার কাছে নন্দিত প্রিয়ভাজন তলব মুর্শিদি নামে এক নামে খ্যাত তিনি অর্জন করেছেন। সাধারণ উপাসক উপাসিকা বিন্দু যখন পারিবারিক পরিচিতি প্রদান করেছিলেন মহামণি মন্দির মহাবিহারের মহাসচিব অধ্যাপক উজ্জ্বল মুর্শিদি মহোদয়, তিনি ওনার জীবন সম্পর্কে চারিত্রিক সম্পর্কে চারদিক থেকে সুন্দর করে গুছিয়ে তিনি উপস্থাপন করেছিলেন। সাধারণ উপাসক উপাসিকা বিন্দু, এই চিরঞ্জীব মুর্শিদি তিনি আমাদের মহামণি মন্দির মহাবিহারের এক কনিষ্ঠ ভক্ত এবং উপাসক। যখন ত্রৈমাসিক বর্ষবাস শুরু হয় তার সেখানে অবস্থান থাকবে। প্রতিটি অষ্টশীল তিনি গ্রহণ করার মানুষ সেখানে উপস্থিত হয় এবং তিনি যখন সুস্থ ছিলেন তিনি মহামণি যে আশ্রমের মধ্যে সাক্ষ্যমণি, যেটিকে বুদ্ধি নিকেতন বিহার বলা হয়, সেই বুদ্ধি নিকেতনকে কেন্দ্র করে এবং মহামণি বুদ্ধের জন্য প্রতিদিন সকালবেলা বুদ্ধের জন্য ছোয়াইন পানীয় এবং পুষ্প নিয়ে সেখানে বন্দনা পূজা অর্চ করছেন। সাধারণ উপাসক উপাসিকা বিন্দু পরবর্তীতে এসে তার একটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে তার হাঁটু ব্যথা জড়িত। তারপর তিনি হাঁটু ব্যথা নিয়ে তিনি এই ধর্ম